হাই, এখন কোয়ারেন্টাইন চলছে, তাই আমরা দুধের প্যাকেট দিয়ে কিভাবে কোন বানাবো সেটা শিখব। যাতে আমাদের কাছে যদি কোন বানানোর পেপারও না থাকে, তাহলে আমরা দুধের প্যাকেট দিয়ে যেন কোন বানিয়ে নিজের ব্যবহারের কাজটা করতে পারি। এবার এই যে জোড়া জায়গাটা আছে, এটাকে আমরা কেটে ফেলবো ভালো করে সিজার দিয়ে, যাতে এটা আমাদের ডিস্টার্ব না করে কোন বানানোর সময় বা অসুবিধার সৃষ্টি না করে। তো এটা সিজার দিয়ে আমরা কেটে ফেলবো সাইডের কর্নারটা। দেখো কি সুন্দর মুখটা কেটে গেল। এবার যেই দিকটা দিয়ে দুধটা আমরা কেটে বার করেছিলাম, ওই কর্নারটাকেও সেম সিজার দিয়ে কেটে ওটা আমরা বাদ দিয়ে দেব। এবার দেখো গোল করে কি সুন্দর চুড়ির মতন হয়ে গেছে। হ্যাঁ, তো এই পুরো এটা। এবার যে জোড়া জায়গাটা আছে, এই জোড়া জায়গাটা আমরা কেটে বাদ দিয়ে দেবো, যাতে ডিস্টার্ব না হই। ঠিক আছে, দেখো দুটো জয়েন্টের মুখ আছে, এই জয়েন্টের মুখ থেকে পুরো সিজার দিয়ে আমরা কেটে দেবো। আস্তে আস্তে করে সিজার দিয়ে আমরা এটা কাটতে থাকবো। কেটে দিলে পুরো একটা প্লেন শিট পেয়ে যাবো। দেখো কোথাও জয়েনিং নেই, একটা প্লেন শিট পেয়ে গেছি। এই যে পুরো একটা প্লেন শিট পেলাম। এই পুরো প্লেন শিটটাকে আমরা দুভাগে ভাগ করে নেবো, যাতে আমাদের দুটো কোণ হয়ে যায়। একটা মাদার ডেয়ারির প্যাকেট দিয়ে আমরা দুটো কোণ বানাতে পারি সমান সমানভাবে রেখে। আমি এখানে পেপার কাটার ইউজ করছি, যাতে লাইনসগুলো একদম ক্লিয়ার আসে, তাড়াতাড়ি কাট হয়ে যায়। আমাদের সাইডে যাতে ব্যবহার করতে পারি, অপোজিট সাইডেও আমরা পেপার কাটার দিয়ে কেটে নেব। নিলে পুরো এজে সমান হয়ে গেল, যাতে আমরা দুদিক থেকেই পেপারটাকে ব্যবহার করতে পারি। সেম আর একটা পেপারেরও এজেস আমরা সফট করে নেবো বা স্মুথ করে নেবো। দেখো পেপারের দু সাইডই খুব স্মুথ হয়ে গেছে, যাতে আমরা দুদিক থেকেই কোণ বানাতে পারি। এবার পেপারটা যে দিক থেকে তোমার ইচ্ছা, সেই দিক থেকে তোমরা কোণ বানাতে পারো। দেখো নিজেদের ইচ্ছা মতন কোণ বানিয়ে সেলুটেপ দিয়ে ফিনিশ। এবার তোমরা এই কোণ দিয়ে নিজেদের ভালো মতন ডিজাইন করতে পারবে। থ্যাংক ইউ।